নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। তো আজ ভাই আর পাশের বাড়ির এক দাদা আর তোমাদের দাদা ভাই তিনজন মিলে যাচ্ছে খাড়িতে মাছ ধরতে। দাদা ভাই তো ক্যামেরাম্যান, আর ভাই আর ওই পাশের বাড়ির দাদা দুজন মিলে মাছ ধরবে। তো তার জন্য চলে আসছে ঘরের পিছনেই খাড়িটা, আর খাড়িতে আসতে 5 থেকে 10 মিনিট হয়তো লাগে, সেরকমও লাগে না যদি সেরকম জোর পায়ে হাঁটা হয়। তো খাড়িতে নাকি জলটা শুকিয়ে আসছে, তার জন্য এখন মাছ ধরতে আসছে, আর সেরকমও জল শুকায়নি। আগে এই খাড়িতে ভীষণ অনেক মাছ পাওয়া যেত, এখন সেরকম মাছ পাওয়া যায় না, জানি না কেন পাওয়া যায় না। আর চলো তোমাদের দেখাই ভাই আর ওই দাদা কি করে মাছ ধরছে, সেটাই তোমাদের দেখাই। আর জানো বন্ধুরা, এই খাড়িতে আগে আমিও আসতাম মা বাবার সঙ্গে, আরও পাড়ার কত মানুষ আসতো, সবাই মিলে একসঙ্গে মাছ ধরতাম, কত একটা আনন্দ ছিল। যেমন এই মাছগুলো এখন হারিয়ে যাচ্ছে, তেমন সেরকম একটা আনন্দ থাকতো, সেই আনন্দগুলো এখন সেইটা নেই আগে যেমন ছিল। তো যখন মা বাবার সঙ্গে মাছ ধরতে আসতাম, আমি তো মাছ ধরতে পারতাম না, কিন্তু তবুও এত মাছ ছিল, হাতের মুঠোয় মাছগুলো চলে আসতো, এত মাছ ছিল। আর সবসময় এখানে লোকজন পড়ে থাকতো, আর সেটা এখন হারিয়ে গেছে। আর এখন আসছি, ওখানে সেরকম মাছ পাইনি। এখন আসছি, কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম সামনে একটা গাড্ডা ছিল পুকুরের সামনেই, সেই গাড্ডায় অনেক শিঙি, মাগুর, কই, তেলাপিও এরকম হয়েছে, অনেক মাছ হয়েছে। তো ভাই বলছে মাছ ধরবে, তো চলো ওখানে যাওয়া যাক। হ্যালো, চলো। কোথায় যাওয়া হচ্ছে? কি করতে? কি মাছ? শিঙি মাছ। চলো। আর এই যে সেই গাড্ডাটা, এই গাড্ডায় অনেক মাছ আছে, কেননা মাঝে মধ্যে এখান দিয়ে যাই আসি, দেখা যায় মাছ উপর থেকে ভাসে। তো এখন যাচ্ছে ভাই, মাছ তো ধরবে না, আগে জলটা কমাবে, কেননা অনেক জলটা কমিয়ে তারপরেই মাছটা ধরবে। আর যেই জল কমাচ্ছে গাড্ডা থেকে, সেই জল থেকেই এই যে সবজিগুলো জলটা শুধু নষ্ট করবে, তার জন্য এখানে দিয়ে দিচ্ছে। আর এরই মধ্যে আমরাও চলে আসছি, এতক্ষণে আমরা ছিলাম না, দাদাভাই আসছিল। আর এই যে আয়ুষ দিদির ছেলে, খুব ভালো, ঘরের সব কাজ করে, মার সঙ্গে সব কাজ করে। আর এরই মধ্যে দেখো ভাই মেলা মাছ ধরে ফেলেছে, এগুলো হচ্ছে মশুরি দিয়ে ধরেছে এই মাছগুলো। এই দেখো এখন জলটা অনেক কমে গেছে, আর মাছগুলো দেখো কেমন করছে, এই দেখো। জানো, বেরিনি বলতে লাগে
ভাই এখনও একা একা মাছ ধরেই যাচ্ছিল, কেননা ভাই বলছিল এই পেরির মধ্যে মাগুর মাছ, শিঙি মাছ বড় বড়টা ঢুকে আছে। আর ভাই একটা পায়ে জুতো পরে নিয়েছে যাতে শিঙি মাছে ওকে কাটা না দেয়। আর দাদা ভাইও নেমেছিল, একটা কাটা খেয়ে আবার উপরে উঠে আসছে। ভাই ওরা মাছ নিয়ে এসছে, তখন মা আবার তাজা তাজা মাছ কেটে ভাই ওদের মাছের ঝোল করে দিয়েছিল, মাছ ভাজা করে দিয়েছিল। আর ভাই ওরা একটু শিঙি মাছ, মাগুর মাছ একটু আলাদা করছিল, আর আশেপাশে কটা বাড়িও দিয়েছিল। তো আর আজকে আমরা একটু যাব মেলায়, এখানে বিবেকানন্দ মেলা হচ্ছে, আর আমি এখনো একদিনও যাইনি, তো আজকে যাব। চলো বন্ধুরা, এখানে কেমন মেলা হয় সেটা তোমাদের আজকে দেখাই। বন্ধুরা, আমরা রেডি হয়ে সবাই রাস্তায় আসছি, আমরা বাসে যাব। আর বাবা, মেয়েটা, গলুগুতের সবাইকে নিয়ে বাইকেই চলে গেছে। আর আমরা এখন, আর আমাদের সঙ্গে এত মানুষ এসে দেখো। চলো চলো, এই যে আমার মা, এই যে আমার মা। আরে সত্যি বাস একটু ভিড় হবে, বাসে এটাই হবে না, পরেরটাই হবে। চলো আগে তো পরে চলো 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 চলো, ওঠো 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 ওঠ। তো বন্ধুরা, এই যে আমরা বাস থেকে নেমে গেছি, আর এখন এই যে গেটের মধ্যে থেকে আমরা এখন ভিতরে যাব। আর চলো দেখি ভিতরে কি কি আছে, গিয়েই দেখতে পাবো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। ঘুমেরও আসে যে সামনে কি আসবে না সে,
থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে। তো বন্ধুরা, মেলা এসে বাস থেকে নেমে এসে ডাইরেক্ট আমি স্টল দেখতে চলে আসছি। এখানে কি কি বসেছে স্টলে, যা যা তোমাদের দেখিয়েছি সেগুলোই স্টলে বসেছে। এই যে আগে অন্যদিকে থাকতো স্টলটা, আর এখন অন্যদিকে হয়েছে। আমি অনেক কয়েক বছর আসি না, তার জন্য আমি জানিও না ঠিক মতন। আর এই স্টল দেখতে দেখতে তারপরে ওদিকে কবাডি খেলাও শুরু হয়েছে। সবাই বাচ্চারা কবাডি খেলছিল, চলো দেখি। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে খেলা বেশিক্ষণ দেখিনি, অল্প দেখে এখন আমরা চলে আসছি অন্যদিকে। অন্যদিক বলতে গেলে একটু দোকানের দিকে আসছি। আর মেয়েটা এসে অমনি আগে বলছে ফুচকা খাবো, তো ওকে ফুচকা দিয়েছিলাম। তারপরে চলে আসলাম দোকানের দিকে, যে দোকানে এটা লাগবে সেটা লাগবে। আর তোমরা বিশ্বাস করবে না, এত মাত্রায় দাম বাড়িয়ে রেখেছে, এত মাত্রায় দাম বাড়িয়ে রেখেছে, ধারণাও করা যায় না। তো বন্ধুরা, মেয়েটার হাতে একটা বেলুন দেখতে পাচ্ছ। এই বেলুনটার দাম নিয়েছে 30 টাকা। তোমরা ভাবতে পারছো
কেমন হারে দামটা বাড়িয়ে রেখেছে। আর দোকানদাররা জানে যতই দাম বাড়িয়ে রাখি বাচ্চারা আসেই তো নেবেই, আর বাচ্চারা এসে কান্না করবে, আর মা বাবা সবাই বাচ্চাদের দিয়ে দেবে, তার জন্য এই হারে দাম বাড়িয়ে রেখেছে। ওইও তোমার কাছে আছে, তুমি ওইগুলো নষ্ট করো না। নষ্ট করবো না, এটা নিয়ে ধরো না। না আমি তো নিতেই পারবো না, তুমি কেন তাই সামনে বই ওইটা নেব, আমি ওইটা নেব। এটা ওই একইটা কেনবে দাও, এ গুনুতে হবে এগুলো। এ কত কি ওইটা দেখি? তুই গেম খেলাই, এইটা বল দিয়ে এমতে ঢুকে যায়। আচ্ছা আচ্ছা, তো কই দাও না বলে। কিরকম লাগছে? ভালো লাগছে? তো বন্ধুরা, এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা আমার দিদির দোকান। এখানে খাওয়া দাওয়ার মেলায়, এই মেলায় খাওয়া দাওয়ার দোকান বসিয়েছে। আর এই যে আমার দিদি, আর এখানে ভাই আছে, জামাইবাবু আছে, আর এই যে ডিম ভাজা, আর দিদি এদিকে দেখো চাউমিন ভাজা করছে। আসলে আমার দিদি অনেক কাজ করতে পারে, ও ছোটোবেলা থেকেই অনেক কাজ করে। আর যখন ওর বিয়ে হয়নি, তখন আমাকে দিয়ে কোনো কাজ করাতো না, মানে ওই নিজে ছাড় বোন আমি করি, ছাড় তোর করতে হবে না, তুই ছোটো না, তুই থাক আমি করি। ও সব কাজ করতো, আমার আজও মনে পড়ে। আর এই যে দিদির দোকানে কী কী রান্না করেছে, এই যে মাংস রান্না করেছে, এই যে চটপটি বানিয়েছে, এগুলো সব মা বানিয়ে দিয়েছে। এই যে আমার মাও অনেক কষ্ট করে। আর এই যে ডিম রান্না করেছে, আর সঙ্গে আছে বিরিয়ানি। আর ওই যে সুব্রত দাদা, এই যে সুব্রত দাদা এই যে পরোটার গোল্লা বানাচ্ছে। তো চলো বন্ধুরা, এখন তোমাদের দেখিয়ে দিই সবাই কোথায় বসে খায়। এই যে এখানে চেয়ার টেবিল পাতানো আছে, আর একটু ফাঁকাও আছে, যাতে সবাই একটু ধাক্কা ধুক্কা না খায়, একটু খালি জায়গা আছে, সবাই হাঁটা চলা যেন করতে পারে। তো চলো বন্ধুরা, এখন বেরোনো যাক। এই যে আমার জামাইবাবু, আর এই যে দিদির দুই ছেলে, আর এই যে বিরিয়ানি, যেটা আগে দেখাইনি তোমাদের। ভাই এই যে পার্সেল বানাচ্ছে, এগুলো সব আমার মা বানিয়ে দিয়েছে, আর সঙ্গে তো দিদি ছিলই। देखो हमारा बदन दर्द वाला होता है, बॉडी मसाज वाला है, ये पेन क्लियर वाला है, इसका बस संजीवनी होता है। और इनमें हम इधर आके मेला में आए, बॉडी में रहता है, और 4 महीना हो गया इधर आके। और ये बॉडी मसाज का वाला पेन किलर है, बस आधा घंटा में दर्द जाने वाला है। आधा घंटा जितना में जैन दर्द होता है। प्राइस कितना है? ये होता है इससे छोटा भी है, ये 300 रुपये वाला होता है, 100 ग्राम वाला 300 रुपये है, और ये 200 ग्राम वाला 500 रुपये होता है। जो होता है 6-7 आदमी को काम होता है। हाथ में थोड़ा 30-40 ग्राम तेल ले लेंगे, 5 मिनट दांत को घस के लगा देंगे, बस 5 मिनट हल्का। ये होता है हमारा हेयर ऑयल होता है,
महेश्वरी भृंगराज आदिवासी हर्बल हेयर ऑयल का हमारा जो भृंगराज प्रोडक्ट होता है, जो वो हम तो है। अंडमान है ना, आदिवासी का मिल जाएगा तो वो सही है। ऑनलाइन में फेसबुक में है, यूट्यूब में है, इंस्टाग्राम में है। ये हमारा आदिवासी का फैमिली होता है। दूसरा बहुत सारे कंपनी वाले, अमेज़न वाले, मीशो वाले भी, दूसरे कोई भी, और अपने हिसाब से दूसरे भी बहुत सारे कर रहे हैं। फ़ायदा तो आदिवासी से नाम से बहुत कर रहे हैं, उसका तो हम गारंटी नहीं बोल सकते। जो हमारा जो होता है, हम तो इतना इधर आके छोटा कर रहे हैं। जो ऑनलाइन में हम छोटा नहीं बेचते हैं, जो ऐसे 2 महीने कोर्स वाला, 4 महीने, 3 महीने कोर्स वाला ही हमारा जो ন্যাচারাল গ্যারান্টি के साथ। আর এই যে বন্ধুরা স্টিলের দোকান দেখতে পাচ্ছ, এই দোকানে একটা চার বার্তানের দাম জিজ্ঞাসা করেছিল মা, বলে 700 টাকা, যেটা অনলাইনে কিনতে গেলে 150 টাকা দিয়ে 200 টাকার মধ্যেই পাওয়া যাবে। আর এত দাম বাড়িয়ে রেখেছে, এখানে কোনো অপশান নেই, না চাইলেও কিনতে হবে। যারা পারে তারা কেনে, যারা না পারে তারা কেনে না। তো চলো, আমরা আসছিলাম 6:45 বাসে, আস্তে আস্তে তো 7টা বেজে যায়, আর এখন বাজে 7:30, 8টা ওরকম হয়ে গেছে। আর এখন বাড়ি চলে যাব, কেননা মেয়েকে বেশি ঠান্ডার মধ্যে রাখবো না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।